গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আর আপনাদেরকে প্রথমে একটি অনুরোধ করে নিব, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে সকাল সকাল উঠে হচ্ছে বিছানা কাঁথা সব গুছিয়ে নিলাম। আজকে ভীষণ অলসতা লাগতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে, বাট অলসতা করলে নিজেরই ক্ষতি, কারণ সংসারের কাজগুলো অন্য কেউ করে দিবে না, নিজেকেই করতে হবে। আর তাই আমি নিজের কাজগুলো ঠিক করে গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুনি, তারপর এক কথায় যে ভাজা পোড়া নিয়ে এসেছিলাম। এই ভিডিওটিকেও কিন্তু গতকাল বিকাল সন্ধ্যার দিকে, কারণ ভাজা পোড়া কিন্তু এত সকালবেলা কেউ খায় না, বিকাল সন্ধ্যার দিকেই হচ্ছে দেখা যাচ্ছে ভাজা পোড়া খাওয়া হয়। তো এগুলার সাথে দিয়েছে হচ্ছে এখানে এই যে কাসন সরিষা বাটা আর কি। তো আমি হচ্ছে সস নিয়ে এসেছি কিনে, তো সস দিয়ে আমি আর আমার ছেলে দুজন মিলে হচ্ছে খাচ্ছিলাম। তো এই ভাজা পোড়া কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খাওয়া হয়। আর সকালবেলা হচ্ছে গরম গরম ভাতের সাথে এরকম ভাজি হলে কিন্তু মজাই লাগে। আর ফ্রিজে রাখা আছে সামান্য একটু ডাল, সেটাও গরম করে নিব। তো আজকে সকালবেলার খাবারটা নাস্তাটা কিন্তু এগুলো দিয়েই হবে। আর কিছুদিন আগে, কিছুদিনও বলা যাবে না, শুক্রবার দিন হচ্ছে কামরাঙ্গা নিয়ে আসা হয়েছিল। তো সেই কামরাঙ্গাগুলো এতটা মিষ্টি, ভীষণই ভালো লাগে খেতে। তো কি হয়েছে, ফ্রিজে রাখা আছে, ওটা আমারও খাওয়া হচ্ছে না, ছেলের বাবারও খাওয়া হচ্ছে না। তাই আমি কিন্তু কামরাঙ্গাটাও হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর আপনারা কারা কামরাঙ্গা ভর্তা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে ভালোই লাগে, কিন্তু আমি যতটুকু জানি কামরাঙ্গা কিন্তু শরীরের জন্য হচ্ছে খুব একটা ভালো না, এটা ক্ষতি করে, আমি এটা জেনেছি। বাট দেখা যাচ্ছে খুব একটা খাওয়া কিন্তু আমাদের হয় না, যদিও আমাদের গ্রামের বাড়ি কামরাঙ্গা গাছ আছে। তো যখন যাই তো তখন থাকলে একটু একটু খাওয়া হয়। তো এখানে আমি কামরাঙ্গাগুলো হচ্ছে কেটে নিয়েছি। আর যেহেতু বললাম যে কামরাঙ্গাগুলো কিন্তু একদমই টক নয়, অনেক মিষ্টি আর রসালো। তো আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ করতেছে। তো ওকে দেখা যাচ্ছে একটা হাতে কেটে দিলে ও বেশ কিছুক্ষণ শান্ত হয়ে ওটাই খাচ্ছে, ওটার দিকে ওর ফোকাস থাকতেছে। তো আমি যখন মা খাচ্ছিলাম তখন হচ্ছে আমার ছেলে ওকে হচ্ছে একটা দিয়েছিলাম, যেহেতু এটার ভিতরে একটু ঝাল দিয়েছি তাই ওকে হচ্ছে এমনিতেই দিয়েছিলাম, যাতে ওর ঝাল না লাগে, এমনিতেই কেটে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর এটা যেহেতু এতটা খুব বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না, তাই ছোট্ট একটি সামান্য একটি ঝাল আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো এইদিকে হচ্ছে আমার এই যে ভাজি করাও কিন্তু হয়ে গিয়েছিল। তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে ভিডিও, কারণ কামরাঙ্গা মাখানোর ভিডিওটা কিন্তু পরে করা আর ভাজিটা কিন্তু আগে করা। তো এখন সকালবেলা খাওয়া দাওয়া শেষ, এরপর আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। একটু তাড়াতাড়ি করেছি একদম পরপরই, তা না হলে দুপুরে রান্না করে এগোতে পারবো না। কারণ হচ্ছে দুপুর একটার ভিতরে আমার রান্নাবান্না শেষ করতে হয়। তো আজকে রান্নাবান্না করব কি কি সেগুলো সব গুছিয়ে নিলাম। এখানে আমি কাঁঠালে বিচি কিছু, আমি ওগুলো ভর্তা দেব এই জন্য রেখেছি। এখানে মিষ্টি কুমড়া, সাথে পুঁই শাকের ডাঁটা এবং কাঁঠালে বিচি একটু কুচো কুচো করে দিয়েছি, এটা মিলে হচ্ছে আমি ভাজি করব। আর এখানে খুব মজার একটা তরকারি চচ্চড়ি করব, সেটা হচ্ছে ধুন্দুল দিয়েছি। সাথে এখানে একটা আলু দিয়েছি একদম ছোট ছোট করে। তো এটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে হাতে মেখে আমি রান্নাটা করব। তো হাতে মাখে রান্না করার জন্য এখানে মাছ নিয়েছিলাম হচ্ছে পাঙাশ মাছ। তো এই মাছগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে নিব। হাতে মাখা চচ্চড়িতে কিন্তু ছোট মাছ দিয়ে করলে অনেক মজা লাগে। তো যেহেতু আমার বাসায় ছোট মাছ নাই, তো আমি কিন্তু প্রায় মাঝে মাঝে এই রকম করে রান্নাটা করি। আর এই রান্নাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়, আমারও যেমন ভালো লাগে, তো ছেলের বাবার কিন্তু অনেক পছন্দ এই রান্নাটা। এখানে আমি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটু জিরা দিয়ে দিব, তারপর স্বাদ মতো পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদ দিয়ে আর সাথে হচ্ছে তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব।
আর এই রকম করে কিন্তু আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে একদমই পানি ব্যবহার করতেছি না একটুও। তারপরেও দেখবেন যে এখান থেকে ঠিকই পানি বের হবে এবং সেই পানি দিয়ে কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে মজার একটা তরকারি হয়ে যাবে। তো আপনারা কে কে ধুন্দল এভাবে চচ্চড়ি করে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো নতুন পুরাতন যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করতেছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। আপনারা আছেন বলে কিন্তু এখন আমার চ্যানেলটিতে আমি টিকে আছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ধুন্দলের রান্নাটা কিন্তু কত সুন্দর হয়ে গিয়েছে আর কতটা পানি উঠেছে। আর এই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ করে নিব, একটু শুকনা শুকনা রাখবো আর কি। তো ওই রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি বাকি যে রান্নাটা আছে সেটা করে নিব। ভাজি করব মিষ্টি কুমড়া, তার জন্য এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে আস্তে আস্তে জাল করে এটা সিদ্ধ করে খুব সুন্দর একটা ভাজি করে নিব। আচার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।